আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله উপস্থিত হাজিরিন দুরূদ শরীফ পড়িতে বুড়া লাগেন। আমরা এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম
যে নবীর উপর আল্লাহ এবং তার ফরিস্তায় দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ। বক্স আওয়াজ তোলা বড় করো না ভাই, বক্স আওয়াজ বড় হইলে আর তোলা মজা লাগবে না। উপস্থিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো মানুষে নবীজির উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করেন, 10টা গুনাহ সগীরা মাফ করেন, 10টা দরজা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ। একবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতেরি নবী আমরার, বরকতেরি খাজিনা, যার কদমের দোলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী আসেন কালে শুনলাম, চোখে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। আমার সম্মানিত আজকের এই উত্তর খাঞ্চনপুর 2য় খণ্ড জানকিবাজার এলাকা সংলগ্ন মাস্টার মোবারক আলী সাহেবের বাড়ির নিকটস্থ মাঠে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় মুর্দেগান ও রিসালে সব উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব, আজকের এই মাহফিলের আহমদ আলী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া ইমামবাড়ি জামে মসজিদের ইমাম আলহাজ হজরত মৌলানা আব্দুল আহাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া এখলেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর জায়গার দীর্ঘ সময় তো নইছে, ভালো লাগছে।
কিছু মানুষ জরুরত গেছে আমার পরে আপনার আর সিন্নি দেবইব দাওয়াত সিন্নির দাওয়াত সিন্নি খাইয়া বাড়ি যাইবা সিন্নি অসংখ্য সিন্নি নো যা মানুষ আছে এতনে ডাবল মানুষ হইলেও হুই আল্লাহ বরকত দিছে কত ভালো লাগে আমার যুবক সমাজ বাইতে এলাকার তাম মুর্দেগানোর ইসালে সব উপলক্ষে আজকের এই মাহফিল একজন করছেন মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আজকের এই মাহফিল তোমার যত বন্দায় টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখেরাত সাহায্য করে সারাই হোক আল্লাহ হুমান উপস্থিত হাজিরিন এটা বহুত বড় কথা যে এলাকার তাম মুর্দেগানোর ইসালে সব আজ বহু মানুষ আছে অন্ধকার কবর আওলাদ নাই দোয়ার কোনো মানুষ নাই ইলা আছে না বহু মানুষ আছে আওলাদ নাই দোয়ার কোনো মানুষ নাই আল্লাহর বন্দা বান্দে কবর আফসোস হতে যে আইজ আমার লাগে কোনো মানুষের দোয়া করে আইজ উত্তর কাঞ্চনপুরের আমার জোয়ান ভাই আইতে আজ দীর্ঘ 5 বছর হয়ে যাবে দীর্ঘ কয়েক বছর তনে ইসালে সব হতরা এই ইসালে সব হলে মুর্দার লাভ হইব না লস হইব লাভ হইব মুর্দার কবর সব পৌঁছিব আইজ অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই আইজন দোকার কবর সন্তানেও জাগাত ইসালে সব মহফিলের সাহায্য সহযোগিতা করিয়া সিন্নির ইন্তজাম করিয়া মানুষের সিন্নি খাবাইয়া বিদায় দিতরা মাহবুব আমি দোয়া করিয়ার আল্লাহ আমরা যত মুর্দেগ আনন্দকার কবর আল্লাহ সারারে বেহেস্তি সিন্নি খাবাইয়া খুশ করিলাও সারায় হোক আল্লাহ উপস্থিত হাজিরি আমরা জমিনও আছি একদিন এই দুনিয়া তনে বিদায় নেমু মরা লাগে অন্ধকার খবরও যাওয়া লাগে আমি অনুরোধ করিয়া এই মাহফিল খান যাতে কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো জারি থাকে আল্লাহ তৌফিক দিতা সরাই হোক আল্লাহুম্মা আমিন কারণ এটা হইল সরকার জারিয়া আইজ আপনারা করিয়া যাইতরা আপনারা মারা যাইবা অদূর ভবিষ্যতে এই জমিনও মানুষ হইবা এরা ইসালে সব মাহফিল করব আল্লাহ আপনারা আমরা কবর আল্লাহ সব পৌঁছে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় আইজ আমি নজরুল ইসলাম জমিনও আছি আমি যদি আল্লাহর ইবাদত করি নমাজ পড়ি তসবিহ মারিতে আমি সব পাইমু ভাই মারা যাওয়ার পরে জমিন তনে মানুষ বিদায় নেয় মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় কবরও যাওয়ার বাদে আর আল্লাহ নাই আমলের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়েন 3 ধরনের মানুষ শ্রেণীরা মারা যাবার পরে কবর রাখা হয় কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ এর মাঝে একগুলো হইলা সাদাকাতান জারিয়া যারা সরকার জারিয়া করিয়া মারা যায় এরার কবর আল্লাহ কিয়ামত পর্যন্ত সব পৌঁছায় সুবহানাল্লাহ এর কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা জমিনও নাই অন্ধকার কবর ইয়া রাসূলুল্লাহ আমার মার রূহ পাকের উপরে আমি জমিনও কোন সরকা করতাম কোন সরকাটা সারাতনে ভালো আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন হে সাদ তোমার মা জমিনও নাই অন্ধকার কবরে সাদ ও সাদ তোমার মার লাগি সদকায়ে জারিয়া হিসাবে রাস্তার ধারে একটা কুয়া খুদিয়া রাখো এই প্রত্যেক মানুষ পরদেশি মানুষ রাস্তা ভাই চলাফেরা করব এই কুয়ার পানি খাইব আল্লাহর বান্দা বান্দি জমিনও শান্তি পাইবা আল্লাহ তোমার মার কবর সব পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া খুদিয়া লিখিছেন লি উম্মি সাদ এই কুয়ার নাম উম্মে সাদ সুবহানাল্লাহ তার মার নাম এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা মানুষ বানাইলা আল্লাহ জমিনের মধ্যে 2 জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে
এই জমিন আল্লাহর গোলামের জন্য আল্লাহ বানাইছে বন্দা যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহ তোমার জীবন তোমার জন্য আল্লাহ তোমার কবরের জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা জমিনে কোনো মানুষ তাই নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে আমরাও যতজন আছি সারা একদিন দুনিয়াতে মাটির ফেটো যাবা লাগবো না মাটির ফেটো যাবা লাগবে বাইরে জমিন আল্লাহর গোলামি করো দুনিয়া তলে বিদায় নিব মারা যাইব কবর যাইব বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া বাইরে মারা যাওয়ার পরে খবর রাখবা কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা এর কারণে ভাই এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম হারে ডরাইতাম মৌতরে ডরাইতাম যদি বন্ধায় জমিনও মৌতরে ডরায় এই বন্ধায় জমিনও গুনার কাম করতো না আমার বুজুর্গান রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিন সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা আমার নবী ফরমায় যে বন্দায় জমিন বেশি বেশি করি মরণের কথা স্মরণ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সুবহানাল্লাহ অর্থাৎ মৌতের কথা ইয়াদ করলে মানুষে আল্লাহর গোলামি করব নমাজ পড়িব রোজা ধরব মা বাবার খেদমত করব মুর্দেগানোর ইসালে সব মফিল করবা কারণ এক জিনিস দিল থাকবো মৌতর ডর থাকবো বলেন মানুষে হারাম কাম করতো না হারাম কাম তো মানুষ দূরে সরিয়া রইব তাকওয়া অর্জন করব পরহেজগারি অবলম্বন করব আল্লাহ বন্দা দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব উপস্থিত হাজিরি এই জমিনও আমরা আছি আল্লাহ ফরমায় আমার বন্দা বান্দি তুমি তাই জমিনও আমি আল্লাহরে ভয় করো আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমাইল হে বিশ্বাসী বান্দা বান্দি হল ও আমার ইমানদার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহরে তোমরা ভয় করিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী খারাপ ও কোন সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও মুফাসসিরিনে কেরাম হলে মা সাদিকিন দিয়া মুরাদ লইছেন আইম্মা কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওয়ালি আল্লাহ হল নেককার বান্দা হল এরার অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও তাহলে দুনিয়া আখিরাতের জীবন আপনার কামিয়াবি জীবন হইব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আমার আল্লাহ ফরমায়
আমার বন্ধা বান্ধী হল যদি জমিনের মধ্যে কোনো মানুষে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোনো মানুষে তার প্রতিপালকের সাক্ষাতের ইরাদা করে যদি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা বন্দায় করিলায় তাহলে বন্দায় জমিনে কোন কাম করতো ফালইয়ামাল আমালান সালিহা এই বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো জমিন ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতের লগে জমিন কোন জিনিস যেন শরীক না করে একমাত্র আল্লাহর দিদার নসিব হইব আল্লাহর লগে সাক্ষাৎ হইব বন্দা কিতা করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা নেক আমল আমলে সালিহ করা লাগবো তাহলে তোমার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিবা সুবহানাল্লাহ কিতা করা লাগবো নেক আমল বুঝা যান নেক আমল আমার বুজুর্গগণ শুধু খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো না সম্ভব হইবনি যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ তোমার জীবনের ইবাদত বরবাদ করে লাইবা মা বাবা আল্লাহর ইবাদতের বাদে যার খেদমতের কথা আল্লাহ কইছে এরা হইল আমাদের মা এবং বাবা মা এবং বাবা এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম আল্লাহুম্মা সাল্লি আলা ভাই বইয়া তাও দেন ওয়ালা আলি বলা দিলা আরাম তোরা জোরে বলেন না মানে কইবা মানে মানুষ নাই কত মানুষ আছে আবার সিন্নি হইতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সিন্নি চলেন বলা শুনি Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina আইসো এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর গোলামি করো সর্বপ্রথম জমিন আল্লাহর ইবাদত করা লাগবে কিন্তু আল্লাহর ইবাদত জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম বাইরে জোয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় মা বাবার দুয়ার কারণে
সন্তানের আফর বিপদ বলা মুসিবত সরিয়া যায় মা বাবার দোয়ার কারণে। আল্লাহ সন্তানের হায়াত আপনার জমিনও বাড়াই দেয়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক খবর করে বাড়াই দিবা। সুবহানাল্লাহ। অভাব অনটন আল্লাহ দূর করে দিব মা বাবার দোয়ার কারণে। জি, কার কারণে? মা বাবার দোয়ার কারণে। ও যত মানুষ বাত আছে সারার মা আসেন নি দেখি চাই। জি, খার খার মা আছেন আব্দুল্লাহ মাশাআল্লাহ, এক হিসাবে সারারও আছে না। খার খার বাপ আছেন দেখি চাই, প্রায় সারার আছে। অনেকর মা নাই বাবা নাই, আজ অন্ধকার কবর হল, অন্ধকার কবর। আজ মা বাবা কবরে খুশ হইবা, কারণ আমি না খাই আমার জাদুরে খাওয়াইছিলাম, আমার জাদুরে লালন পালন করিয়া ইসলাম। আজ আমরা লাগে ইসালে সব মহফিল করিয়া সবরে সানি দিছে। প্রতি বছর মহফিলটা জারি রাখবা, লাভ হইব। মুর্দার কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে পড়াশোনা করিয়া সব পৌঁছাইবা মুর্দা খুশ। আন্নাহু লা ইয়াসমাউ কারহান নিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই মুর্দায় আপনার ফাবত জুতা, কোন জুতা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। এই সময় যদি পড়াশোনা করেন না, দোয়া করেন না, তাহলে মুর্দায় বখিল গালি দিবে। কারণ মুর্দার কবরিস্তানের দ্বারে দিয়ে যারা যাইতে সময় দোয়া করতে হয়। আমার বুজুর্গ হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাল খেদমতে একজন মহিলা গেছেন, বৃদ্ধা মহিলা। যাবার পরে জানাইলা, ও ইমাম হাসান বসরি, আমার একজন মেয়ে দুনিয়া তুলে বিদায় নিছেন। এত মায়ার মেয়ে, আজ কয়েকদিন হইল একটা দিন আমার মেয়েরে আমি সপনে দেখলাম না। সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিল খান্দয়, নমাজ পড়ল, মা বাবায় খান্দয়, খান্দিয়া দোয়া করেন, দেবা মৌলা আমার জাদু জমিল লাই দুনিয়া তুমি বিদায় নিছে, একটা বার আমার জাদুরে আপনি খবরের মাধ্যমে দেখাইলা। এত মায়া আওলাদর লগে মা বাবার। জি, মায়া নানি, এত মায়া আওলাদর লগে মা বাবার, এত মায়া। আমার বুজুর্গ মায়না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়, বাবাই না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়। বাবা যখন খাজো যায়, সন্তান বাবার লগে খাজো যায়, যায় নানি মাটি খামো যাইবাই জাদুমণি খুঁড়িব, পাত্তর বাঙ্গা যাইবাই জাদুয়ে লগে থাকবো। ও সময় বাবা জানাইবা, ও জাদুমণি তুমি খাম করিও না, জমিন দুর্বল হইবাই। যে বাবায় জমিন জাদুরে খাম করাইলা না, মায়ে জাদুরে জমিন কষ্ট দিলা না, এই জাদু যদি জমিন তলে মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো, নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জাদুমণির একটা বার স্বপ্নে দেখাইলা। পেটিনতে মাঝে মাঝে সদকা কইরা তো করেন, করেন না করেন, ফকির এতিম মিসকিন ভাইলে দেই না, দোয়া করিও আমার জাদুরে আল্লাহ স্বপ্নে আমার জাদুরে একটা বার দেখাইতা। কারণ মার জান ভাই, সন্তান মারা যাওয়ার পরে মা বাবার দুঃখ লাগে, সবর ভর্তাই সব ধৈর্য ধরতে। কারণ কোনো মানুষের যদি মাসুম নাবালিক বাচ্চা মারা যায় আর মা বাবা সবর করেন, ধৈর্য ধারণ করেন, নমাজ করেন, আমল যদি ভালো থাকে, এই মাসুম বাচ্চান্তর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলেই সুবহানাল্লাহ। সবর করা লাগবে। আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার তো মায়া, সন্তান মারা যাওয়ার পরে
বাবা কয়েকদিন পরে জমিন কোনো সময় ভুলে যাইতে পারে, কিন্তু মা জননী যায় মরার আগ পর্যন্ত জাদুর কথা বলা সম্ভব হয় না। মার যা, কারণ আওলাদর লাগি মা বাবায় কষ্ট করেন, বাবায় যে কষ্ট করেন এত 3 গুণ বেশি মায় কষ্ট করেন। এর কারণে মার ইয়াই থাকে। আর যদি সন্তানে মারে জমিল কষ্ট দেয়, বাবারে জমিল যদি সন্তানে কষ্ট দেয়, মা বাবায় জমিল কান্দে, আর জমিল জোর জোরাইয়া চকুর জল বাইর। ও জাদুমণি, তুমি জমিল বেমার আসলাই, আমি মায় খালিনগর হসপিটাল লইয়া গেলাম, এরপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম। বাবা আল্লাহ জমিল তোমারে বেটা বানাইছিলা, আইজ আমি মার লগে জমিল জুলুম অত্যাচার করলাই, আমি বাবার লগে জুলুম অত্যাচার করলাই। বাইরে যদি মা বাবাই শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জন্য দুজখ ওয়াজিব করিলাইব। এলাকার মধ্যে গেল রিসালে সব, এর কারণে কইয়ার ভাই অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। কোন মানুষের মা বাবা যদি নারাজ হইয়া জমিন তলে বিদায় নেন, তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে। তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিয়া যাও, তোমার মা বাবার জন্য ইসালে সামফিল করো। আল্লাহ তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ ও রাজি বানাই দিবা।